হাই প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজকে আমি চলে আসলাম একটি নতুন পর্বে, নতুন অধ্যায়ে, অধ্যায় 12 সময়ের অঙ্ক। তো আমি 12 অধ্যায়ের 133 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো সময় সম্পর্কিত অঙ্ক, সেহেতু আমি সময়ের কিছু জিনিস আছে, একক আছে, আমি বলে দিই। সময়ের একক হচ্ছে সেকেন্ড। তো 60 সেকেন্ড হয় 1 মিনিট, আর 60 মিনিট হয় 1 ঘন্টা। 24 ঘন্টা 1 দিন, আর 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর। তো সময়টা খুব গুরুত্বপূর্ণ, সবকিছুই সময়ের উপর নির্ভর করে। ওই জন্য তোমাদের এখানে সময়ের অঙ্ক দেওয়া আছে। কে কখন জন্মগ্রহণ করেছে, কার জন্মদিন কখন, তারপর কোন সময়ে, কত সময়ে কোনো জায়গায় যাওয়া লাগবে, কখন ঘুম থেকে উঠা লাগবে, সবকিছু কিন্তু সময়ের উপর। তো প্রথমে আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি, আমরা অধ্যায়ের শুরুতে যে ক্যালেন্ডার সম্পর্কিত কিছু বিষয় দিয়েছে। তো এই বিষয়গুলো তোমাদেরকে আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো। তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি। বলছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার কি? ক্যালেন্ডার অর্থ হচ্ছে দিনপঞ্জিকা। ইংরেজি শব্দ ক্যালেন্ডার, বাংলা হচ্ছে দিনপঞ্জিকা। অর্থাৎ ক্যালেন্ডারে বিভিন্ন বছরের মাসের তালিকাগুলো দেওয়া থাকে। সেখান থেকে আমরা কি করি? সেখান থেকে আমরা বিভিন্ন তারিখ, সময়, বাংলা মাস, ইংরেজি মাস, ইংরেজি মাসের তারিখ, দিন, সব এগুলো আমরা কি জানতে পারি এই ক্যালেন্ডারের মাধ্যমে। বৈশাখ থেকে ভাদ্র পর্যন্ত 5 মাস 31 দিনে। তো এখানে দেখো, প্রথমে 1 নম্বর অঙ্কে বলছে ডান পাশের বাংলা ক্যালেন্ডারটি নিয়ে আলোচনা করি। এই যে তোমরা একটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছ, এটা বাংলা মাসের ক্যালেন্ডার। এখানে বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত 12টি মাস দেওয়া আছে, এবং কোন মাসে কত দিন সেটাও দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম 5 মাস 31 দিনে, এবং শেষ 7 মাস হচ্ছে 30 দিনে। অর্থাৎ 165 দিনে হয় কত বছর? 1 বছর। তো বাংলা মাসের প্রথম 5 মাস হচ্ছে 31 দিনে, আর শেষ 7 মাস হচ্ছে 30 দিনে। তাহলে প্রথম 5 মাস কি 31 দিনে, আর শেষ 7 মাস হচ্ছে 30 দিনে। মোট হচ্ছে 365 দিনে 1 বছর। তবে 366 দিনও 1 বছর হয়। সেটা কোন বছরে? সেটা অধিবর্ষ বছরে। আর অধিবর্ষ কি সেটা আমি তোমাদেরকে পরের পৃষ্ঠায়, যখন অধিবর্ষ সম্পর্কিত অঙ্ক আসবে, তখন তোমাদেরকে অধিবর্ষ জিনিসটা বুঝিয়ে দেবো। ঠিক আছে? তো তাহলে কি বুঝলাম? প্রথম 5 মাস 31, আর শেষ 7 মাস হচ্ছে 30। মোট হচ্ছে 365 দিন। এখন এখান থেকে আমাদের কিছু প্রশ্ন বের করতে বলেছে। দেখো যে বাংলা ক্যালেন্ডারে 1 বছরে কত দিন। তাহলে বাংলা ক্যালেন্ডারে কত দিন 1 বছর? 365 দিনে 1 বছর। এটা আমরাকে একটু অঙ্কের মতো করে দেখাতে হবে। আমি করে দিচ্ছি। আবার বলছে কোন মাসে কয় দিন রয়েছে। তো চলো আমরা খাতা কলমে এটা তোমাদের বুঝিয়ে দিই। তাহলে আমরা এখানে লিখবো বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী প্রথম 5 মাস কত দিনে? তাহলে 5 গুণিত 31। কেন? কারণ প্রথম 5 মাস কত দিনে? 31 দিনে। তাহলে আমরা 31 দিয়ে 5কে কি করব? গুণ করব, অথবা 31কে 5 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব। তাহলে 5 একে 5, আর 3 5-এ 15, এত দিন। তাহলে প্রথম 5 মাস যেহেতু 31, তাই 5 গুণ 31 করে আমরা কত পেলাম? 5 মাসে 155 দিন। আর শেষ শেষ কত? 7 মাস। শেষ 7 মাস কত তাহলে হবে? একে আমরা গুণ করব 30 দিয়ে, কারণ শেষ 7 মাস হচ্ছে 30 দিনে 1 মাস। তাহলে 3 7-এ 21, অর্থাৎ 210 দিন। তাহলে এগুলো আমরা কি করব? যোগ করে দেব। তাহলে 5 6 3, তাহলে কত পেলাম? 365 দিন। অর্থাৎ 5 আর 7 গুণ করলে হয় 12 মাস সমান 365 দিন। তাহলে অতএব বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 1 বছরে 365 দিন। আশা করি তোমরা বুঝেছ যে 1 বছরের সমান কত দিন হলো। এটাই ছিল অঙ্কের অ্যান্সার।
এবার 2 নাম্বার দেখো, বলছে কোন মাসে কয়টি দিন রয়েছে। তো আমরা ক্যালেন্ডারে দেখতেই পাচ্ছি কোন মাসে কয় দিন রয়েছে, কিন্তু ক্যালেন্ডার তো সব সময় থাকবে না। তাহলে তোমরা কিভাবে বের করবে? তোমাদের এটা মনে রাখতে হবে যে প্রথম 5 মাস অর্থাৎ বৈশাখ থেকে ভাদ্র মাস পর্যন্ত, বৈশাখ থেকে ভাদ্র মাস পর্যন্ত 5 মাস হচ্ছে 31, আর আশ্বিন থেকে চৈত্র পর্যন্ত 7 মাস হচ্ছে 30। আশ্বিন থেকে চৈত্র পর্যন্ত 7 মাস 30 দিন, এটা মনে রাখতে হবে। প্রথম 5 মাস 31, শেষ 7 মাস হচ্ছে 30। তো চলো আমরা অঙ্কটা খাতা কলমে করি। এই যে তোমরা দেখতে পাচ্ছ কোন মাস কত দিন আমি উঠিয়ে দিয়েছি, যদিও ক্যালেন্ডারে দেওয়াই ছিল, তারপরও যেহেতু অঙ্ক করতে বলেছে তাই অঙ্কের স্টাইলে আমি উঠিয়ে দিলাম যে বৈশাখ মাস 31 দিনে, জ্যৈষ্ঠ মাস 31 দিনে, অর্থাৎ প্রথম 5 মাস 31 আর শেষ 7 মাস হচ্ছে 30 দিনে। আমি পাশাপাশি লিখেছি, তোমরা পাশাপাশি লিখতে পারো, চাইলে নিচে নিচেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এই ছিল অঙ্ক, অর্থাৎ এভাবেই করতে বলেছে যে কোন মাসে কত দিন রয়েছে সেটা বের করো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো পরবর্তী অঙ্ক দেখি আমরা। বলছে চলো ক্যালেন্ডারে খুঁজে পাওয়া বিষয়গুলো নিয়ে সবার সাথে আলোচনা করি। তাহলে এখানে কি কি বিষয় পাওয়া গেছে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা এখানে কি কি পেয়েছি, প্রথমে আমরা দেখো প্রথম 5 মাস পেয়েছি 31 দিনে, আর শেষ 7 মাস পেয়েছি কত, 30 দিনে। তো আরো অনেক বিষয় এখানে আছে, তো আমরা খাতা কলমে সেগুলো লিখে দিই যে কি কি আমরা খুঁজে পেয়েছি। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী খুঁজে পাওয়া বিষয়গুলো হলো প্রথম 5 মাস কত দিনে, 31 দিনে, আর শেষ 7 মাস 30 দিনে। প্রথম মাসে দিনের সংখ্যা 31 দিনে এবং শেষ মাসে দিনের সংখ্যা 30 দিন, অর্থাৎ এই যে প্রথম বৈশাখ মাস 31 আর শেষ চৈত্র মাস হচ্ছে 30। আর এক বছরে কত দিন পেয়েছি, 365 দিন। এগুলো ছিল আমাদের খুঁজে পাওয়া জিনিস, আশা করি তোমরা বুঝেছো। আর একটু অঙ্ক দেওয়া আছে, দেখো তোমাদের জাস্ট বুঝিয়ে দিই যে ক্যালেন্ডারে বাংলা সাল 1421 এর মাঘ মাসটি দেখি এবং এ থেকে কি খুঁজে পাওয়া যায় তা নিয়ে তা শ্রেণীতে আলোচনা করি। তাহলে এটা দেখতে পাচ্ছ বাংলা 1421 সালের মাঘ মাসের ক্যালেন্ডার দেওয়া আছে। তো এখানে আমরা কি কি খুঁজে পেয়েছি সেগুলোই বের করতে বলার কথা হয়েছে, অর্থাৎ তোমাদের সবার সাথে আলোচনা করতে বলা হয়েছে। তাহলে এখানে দেখো প্রথম দিন, অর্থাৎ এই মাসের প্রথম দিন শুরু হয়েছে বুধবার দিয়ে আর শেষ হয়েছে বৃহস্পতিবার দিয়ে, ঠিক আছে। আর এই মাসের দিনের সংখ্যা হচ্ছে 30 দিন। আর আরেকটা জিনিস দেখো, এখানে বুধ ও বৃহস্পতিবার বাদে বাকি দিনগুলো মাসে 4 বার করে আছে, আর বুধ আর বৃহস্পতিবার আছে 5 বার করে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই ছিল, দেখা হবে আগামী পরবর্তী পর্বে পরের পৃষ্ঠের অঙ্কগুলো নিয়ে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকো, আল্লাহ হাফিজ।